হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো একটু নতুন সকাল, নতুন দিন সবার ভালোভাবে কাটুক আশা করি। তো নতুন দিনে নতুন সকালে আজকে দুপুরে একটা ভালো খাবার খাবো, খুব ইউনিক একটা খাবার। যখন আগে কখনো এটা ট্রাই করিনি, তো চলো সেই গাছটার দিকে নিয়ে যাচ্ছি তোমাদের। কী গাছ আমি খাবো? তো কিছুটা মানকচুর মতো দেখতে পাচ্ছ, এই যে সামনে গাছটা কিছুটা মানকচুর মতো। তো তোমরা অবশ্যই যারা যারা জানো এই গাছটার নাম অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, প্লিজ কমেন্টে জানাবে। আমি ঠিকঠাক নামটা জানি না, তবে কিছুটা এই বাঘের মতো জন্য এটাকে হয়তো বাগরাজ বলে আমাদের এখানে। তো আমি কখনো খাইনি আগে, আজকে ইউনিক একটা রেসিপি এবং খাবার আমি কেন আজকে আমাদের বাড়ির লোক ফার্স্ট টাইম ট্রাই করবে। এখন দেখো গাছটার কিছু বীজ হয়েছে, তো আমি মাকে জিজ্ঞাসা করছিলাম, মা এটা কি বীজ? মা বলছে হ্যাঁ এটা বীজ, কিছুটা আলুর মতো ছোটো ছোটো। তো এই একটা গাছ, এটাও খুব ভালো, বড়া খাওয়া যায় পাতাটা। তো চলো এই গাছটার যেটা বললাম বাগরাজ, সেটা আমি কেটে নেবো, পরিষ্কার করে নিব। কেটে নেওয়ার পরে এটাকে রান্না করা হবে। হাতে তেল মেখে নিয়েছি, যেহেতু কচুর মতো, কিছুটা মানকচুর মতো বললাম, তো একবার তেল মেখে নিয়েছিলাম। মা বলছে ভালো করে আরও তেল মেখে নিয়ে, হয়তো হাতে ধরতে পারে, চুলকোতে পারে। তো ভালো করে আমি তেল মেখে নিয়ে এটাকে ছোলা শুরু করে দিলাম। তো রান্না করবে মা, ছুলে দিচ্ছি আমি। তো কাটার সাথে সাথে দেখছি হাতে কিছু পিছলা ভাব হচ্ছে আর কি, সেই আঠালো জাতীয় মতো, ঠিক ভালো লাগছিল না। তো সেটা করার পরেই বুঝতে পারছি, কাটার পরেই বুঝতে পারছি যে কীরকম একটা লাগছে আর কি। তো এই দেখো কাটা শেষ হয়ে গেছে। তারপর এটাকে ভালো করে ধুয়ে নেবো আমি। ধুয়ে নেওয়ার পরে আমি লবণ দিয়ে ওটাকে হালকা একটু লবণ দিয়ে গরম জলে ওটাকে ভাপিয়ে নেব। ভাপানোর পর ওটাকে আমি জল ছাড়িয়ে নেব, তারপরে মা রান্না করবে। তো এই দেখো জল, সেই জল মা বসিয়ে দিয়েছে। আমাদের অবশ্যই উনুনে রান্না হচ্ছে, মা যেহেতু রান্না করছে উনুনেই রান্না করে। তো দেখো কিউট পাখিগুলো আমাদের বাড়িতে চলে এসছে, আমাদের ঠিক রান্নাঘরের সামনে। তো আমি ভাবছি একটু ওদেরকেও দেখাই। তো ওরা দুপুরবেলা এসছে খেতে, তো আমি কিছু চাল দিয়েছিলাম খেতে। ওরা সবসময় আসে, সকালবেলা মা পুজো করলেও ওরা আসে এবং সারাদিনে আমাদের বাড়িতে থাকে। শুধু এরা নয়, অনেক ধরনের পাখি আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে গাছপালা প্রচুর বলে। তো সেটা দেখানোর জন্য খুব সুন্দর একটা বাচ্চাটাকে পাখিটা খাওয়াচ্ছে। তো ভাবলাম বাচ্চা যেহেতু এসছে আমি একটু কিছু খেতে দিই। যদিও আমাদের বাড়িতে পায়রা আছে, পায়রার জন্য সবসময় খাবার থাকে, তবু আমি একটু দিয়ে দিয়েছি ওদের খাওয়ার জন্য। তো খাচ্ছে ওরা, খুবই ভালো লাগছে আমার দেখতে। ওই 7-8খানার মতো প্রতিদিন আসে এই পাখিগুলো। তো লঙ্কা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, মা বলছে লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা ভাজবে মানকচুর মতো করে। এটাকে কি বাগরাজ বলে নাকি, অবশ্যই তোমরা যারা যারা জানো অবশ্যই আমাকে জানাবে। তো ওটা ভাপিয়ে নেওয়ার পরে হালকাভাবে আমি ওটাকে চিপে নিয়েছি, জলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে মা এটাকে ভাজতে শুরু করলো, পেঁয়াজ লঙ্কা দিয়ে হালকা কালো জিরে ফোড়ন দিয়ে মা এটা ভেজে দিল। ততক্ষণ আমাকে বলছিল যে তুই স্নান করে নে, করার পরে আমরা সবাই একসাথে খেতে বসবো। তো রান্না এই যে মা ভাজা হয়ে গেছে। তারপরে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি স্নানে গেছিলাম। তো আমি খেতে বসেছি। আমি বলেছি আগে এটা ট্রাই করবো, তারপরে আমি মাছের ঝোল খাবো। তো আগে আমি এটা দিয়ে ট্রাই করছি এবং দেখছি খেতে মোটামুটি ভালোই লাগছে, খারাপ নয়, কিছুটা মানকচুর মতো। তো আমার ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, এখানেই তোমাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন খাচ্ছি। তো অবশ্যই তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তবেই লাইক করবে, আমি লাইক করবে বলবো না। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট